হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো ম্যাগি মশলা দিয়ে আলুর দম। তা নিরামিষ আলুর দম, যেটা বাচ্চাদের খুবই প্রিয়। ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগে। এটা একবার বানিয়ে বাচ্চাদের খাওয়ালে বারবার খেতে চাইবে। এইভাবে বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 7টা আলু, 1/2 1/4 করে আলুগুলোকে কেটে নিয়েছি। আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম, আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এইবার আমরা আলুর দমের জন্য যে মশলাগুলি পেস্ট করে নিতে হবে সেগুলোকে নিয়ে নিয়েছি। 1.5 চামচ মগজদানা, কয়েকটা কাজু বাদাম, কিছুটা পরিমাণে কিশমিশ, 6টা লাল কাঁচা লঙ্কা, পোস্তদানা আর একটু আদা নিয়েছি, আর নিয়েছি 3-4 চামচ দই। এবার এগুলিকে আমরা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। সবগুলি জিনিসকে আমরা মিক্সিং বোলের মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের লাইক শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে জল ঝরিয়ে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমরা আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু বেশি করেই সরিষার তেল নিয়ে নেব। যে যেরকম তেল খায় সে সেরকম নেবে, অল্প তেলেও রান্না করা যাবে, কোনো ব্যাপার নেই। আলুগুলোকে আমি 60% সিদ্ধ করে নিয়েছিলাম। এবার জাল একটু জোরেই দিয়ে হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। সিদ্ধ করা আলু তো ধীরে ধীরে ভাজা যাবে না, একটু জোরে জাল দিয়েই আলুগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করেও ভাজা যাবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলেই দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। মশলাগুলিকে একটু নেড়ে চেড়ে, ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। এবার দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জল, তাতে মশলাটা কষাতে ভালো হবে, মশলাটা ভালো কষানো যাবে একটু জল দিলে পরে। মশলাটা ভালো একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো কষানো না হলে আলুর দমে ভালো টেস্ট আসবে না। এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। আর মশলা কষানোর সময় আমি দিয়ে দিয়েছিলাম লবণ আর চিনি। এতে আমরা টমেটো কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। দিয়ে দিয়েছিলাম চিনি আর লবণ মশলাটা কষানোর সময়। আমাদের আলু দিয়ে কষানো হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে এটিকে 10 মিনিটের জন্য জাল হতে দেব। আলুর দমটা আমরা একটু ঝোলঝোলি নামাবো, একটু ঝোল রেখেই নামাবো, কেননা আলুতে অনেকটাই টেনে নেবে ঝোলটা। ওই জন্য একটু জলও একটু বেশিই দিয়েছি জাল হওয়ার জন্য।
এই দেখো আমাদের আলুর দমটা হয়ে গেছে। আমি এই অবস্থায় বন্ধ করে দেব। এই ঝোলটা একটু পরেই টেনে যাবে। এখন দেখে মনে হচ্ছে যে অনেকটা ঝোল, কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলাটা, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার কেউ যদি ম্যাগি মশলা দিলে বেশি ভালো লাগে, কেউ যদি ম্যাগি মশলা না দিয়ে গরম মশলা দিতে চায় তাও দিতে পারে, সেটা যার যার অপশনাল। আমাদের ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে আলুর দমটা। একবার এইভাবে বানিয়ে দেখে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।